আসসালামু আলাইকুম সবাইকে। এমডি ফিরোজ ক্রিয়েটিভ ল্যাবে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আমরা এমএস ওয়ার্ডের মাইক্রোসফট ওয়ার্ডের 6 নম্বর ক্লাস, অর্থাৎ এখানে আমরা আলোচনা করব কাট কপি এবং পেস্ট নিয়ে। কাট কপি এবং পেস্ট কিভাবে করতে হয় এর ডিটেইলস আজকে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসের পর থেকে এই কাট কপি এবং পেস্ট নিয়ে কারোর কোনো সমস্যা থাকবে না। এমএস ওয়ার্ডে একটা টেক্সট বা একটা অবজেক্ট হোক দ্রুত গতিতে এবং সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য, অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় অনুলিপি তৈরি করার জন্য, ফটোকপির মতো কাজ করার জন্য যে কাজগুলো করব, যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কাট কপি এবং পেস্ট। এই কমান্ডগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই বিষয়গুলো সবচেয়ে ভালোভাবে শেখার জন্য আজকের ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন। কাট কপি এবং পেস্ট কি, এই তিনটা জিনিস আসলে কি, একদম নতুন যারা তাদের জন্য আমি বলছি, আপনি শুনে রাখুন। কাট কি জিনিস? কাট হচ্ছে কোনো একটা টেক্সট হোক বা ছবি হোক বা টেবিল হোক বা যে কোনো কিছুই হোক, শেপ হোক, সবকিছুকে আপনি যদি সিলেক্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে চান, অর্থাৎ যে এই জায়গাটাতে আর থাকবে না, অন্য একটা জায়গায় চলে যাবে, এইটা করার জন্য আপনি কাট করতে পারেন। আর এটা ক্লিপবোর্ডে রাখা যায়, মূলত কাগজ থেকে এটা মুছে ফেলা হয়। আপনি প্রথমত যে জায়গা থেকে কাট করবেন ওই জায়গা থেকে মুছে যাবে, অন্য জায়গায় যখন আপনি পেস্ট করবেন তখন ওই জায়গায় এটা স্থানান্তর হয়ে যাবে। আর কপি কিভাবে করবেন? কপি মানে হলো অনুলিপি তৈরি করা বা ফটোকপি করা। এটাকে আপনি ক্লিপবোর্ডে রাখতে পারেন। এটাকে একটা জায়গা যেখান থেকে কপি করবো ওখানেও একটা কপি থেকে যাবে, অন্য যেখানে নিয়ে যাবেন সেখানেও একটা থাকবে, অর্থাৎ ডবল ট্রিপল এরকম হতে থাকবে। আর পেস্ট বলতে কি জিনিস? পেস্ট হচ্ছে আপনি যেটাকে কাট অথবা কপি করেছেন সেইটাকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় আবার যদি মাউসের কার্সর যে জায়গায় আছে সেই জায়গায় বসাতে চান, তাহলে আমরা যে কাজ করি সেটাকে বলা হয় পেস্ট। কাট কপি এবং পেস্ট করার বিভিন্ন পদ্ধতি আছে, চলুন আমরা পদ্ধতিগুলো একটা একটা করে দেখি। কিবোর্ড শর্টকাট। প্রথমে মনে রাখবো, কোনো কিছু কাট কপি অথবা পেস্ট করতে গেলে প্রথমে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। যতটুকু কাট কপি বা পেস্ট, কাট বা কপি করব ততটুকু জায়গাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার জন্য আমরা এর আগে অনেকবার দেখিয়েছি কিভাবে সিলেক্ট করতে হয়। আর তারপর দেখেন, যদি কাট করতে চাই যতটুকু সিলেক্ট করব ততটুকু কাট করার জন্য কন্ট্রোল এক্স ক্লিক করব, আর যদি কপি করতে চাই কন্ট্রোল সি ক্লিক করব। তারপরে যে জায়গায় এটা পেস্ট করতে চাই সেই জায়গায় গিয়ে কন্ট্রোল ভি প্রেস করব, তাহলে কি হবে? তাহলে এটা পেস্ট হয়ে যাবে। আমরা হোম ট্যাব থেকে এই তিনটা কাজ খুব ভালোভাবে করতে পারি কিবোর্ড শর্টকাট ইউজ না করেও। চলুন আমরা দেখে আসি কিভাবে কিবোর্ড শর্টকাট ইউজ না করেও আমরা হোম ট্যাবের মাধ্যমে কাট কপি এবং পেস্ট করি। মনে করেন এইখানে অনেকবার এমডি ফিরোজ ক্রিয়েটিভ ল্যাব লেখা আছে, আমি এখান থেকে যদি কোনটা সিলেক্ট করতে চাই কিবোর্ড মাউস থেকে এভাবে ওইটার প্রথমে কার্সর ধরে এরকম টেনে নিয়ে সিলেক্ট করতে পারি। প্রথমে আমি যদি সিলেক্ট এক ডাবল ক্লিক করি তাহলে একটা শব্দ সিলেক্ট হবে, যদি তিনটা ক্লিক করি তাহলে একটা প্যারাগ্রাফ, পরিপূর্ণ একটা প্যারাগ্রাফ সিলেক্ট হবে। হ্যাঁ, আমি চাচ্ছি যে এই যে মাঝখান থেকে এই একটা শব্দ ক্লিক করলাম, ফিরোজ কথাটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এইখানে হোম অপশনে গিয়ে এখানে কাট কপি এবং পেস্ট এই তিনটা অপশন এখানে চালু আছে। ফরম্যাট পেইন্টার আছে, কাট কপি এই এই দুইটা অপশন এখানে চালু আছে এবং পেস্ট এখানে আছে। আমি যদি এখান থেকে কাট ক্লিক করি, দেখেন এখান থেকে ফিরোজ কথাটা কেটে গেছে। তারপরে যদি আমি এখান থেকে পেস্টে ক্লিক করি, মনে করেন আমি এই যে এই জায়গাটাতে একদম লাস্টে এখানে কি করব, এটাকে পেস্ট করব। এখান থেকে পেস্টে ক্লিক করি, তাহলে এই যে এখানে পেস্ট হয়ে গেছে। আবার আরেকটা ব্যাপার দেখেন, আমরা এখানে কাট কপি এবং পেস্ট হোম মেনু থেকে যেভাবে করতে পারি, আরেকভাবে করতে পারি কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল এক্স দিয়ে এবং কন্ট্রোল ভি দিয়ে। আরেকটা ভাবে করতে পারি আমরা, মনে করেন এখানে এই যে এমডি ফিরোজ ক্রিয়েটিভ ল্যাব লেখা আছে, এটা সিলেক্ট করার পরে আমি যদি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করলে এখানে আমরা অপশন পাচ্ছি কাট কপি পেস্টের অপশন পাচ্ছি। এখান থেকে কাট করলে এটা কেটে যাবে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের মেনুতে চলে যাচ্ছি। এখান থেকে আবার যদি আমি কন্ট্রোল কপি দেই, রাইট বাটন ক্লিক করি, তাহলে এটা কপি হয়ে গেছে। এই যে এখানে আমি যদি কন্ট্রোল ভি দেই তাহলে এটা পেস্ট হয়ে যাবে। অথবা আপনি যদি এখানে চান যে এরকম পেস্ট হবে, তাহলে এই যে একদম হুবহু আগের মতো পেস্ট হয়েছে। এটা কিভাবে করলাম চলুন আমরা আরেকবার একটু দেখি। মনে করেন আমি কিছু একটা কপি করে রেখেছি, এখন রাইট বাটন ক্লিক করার পরে পেস্ট অপশন যে আছে এটার একদম লাস্টেরটাতে সিলেক্ট করবেন, লাস্টেরটাতে ক্লিক করলে এটা এভাবে হয়ে যাবে, একদম মানে ফরম্যাট থাকবে না, কোনো ফরম্যাট থাকবে না, নরমালি এইটা পেস্ট হয়ে যাবে। চলুন আমরা কোন পর্যন্ত দেখলাম মূলত, তাহলে আমরা দেখলাম যে কিভাবে এই যে মাউসের রাইট বাটন ক্লিক করার মাধ্যমে কিভাবে কপি পেস্ট করতে হয় এটা এইমাত্র দেখলাম, তারপরে কাট করতে হয় এটাও এইমাত্র দেখলাম,
কপিও দেখলাম। আচ্ছা, এবারে আমরা দেখি পেস্ট করার ব্যাপারটাও দেখছি, আমাদের বাকি আছে শুধু পেস্ট স্পেশাল। পেস্ট স্পেশাল আসলে কি? পেস্ট স্পেশাল মনে করেন আমি এখান থেকে এই যে এমডি ফিরোজ এইটুকুকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আমি এই যে একদম নিচের এই জায়গাটাতে এসে দেখেন রাইট বাটন ক্লিক করে দেখেন পেস্টের নিচে তিনটে অপশন পাচ্ছি না। প্রথম যেটা এটা হচ্ছে সোর্স ফরম্যাটিং, যেরকম ফরম্যাটিং আছে সেটাই ঠিক রাখবে, ঠিক রেখে এটা কপি হবে যেরকম ছিল হুবহু সেরকম। আপনি একটু নিচে এসে চাচ্ছেন যে এখানে আমার ওইটা কপি পেস্ট হবে, কিন্তু যদি কোনো লিংক থাকে ভিতরে সেইটা সহ হবে। তো এখানে আমার কোনো লিংক নেই, যার কারণে লিংক সহ হয় নাই। তারপর যদি আমরা চাই যে কোনো ফরম্যাটিং থাকবে না, নরমাল একটা টেক্সট আসবে, দেখেন এখানে আমরা ফরম্যাটিং করে একদম লাস্টেরটাতে করেছি, সেখানে দেখেন আমার এই বোল্ড করা লেখাগুলো কিন্তু আসে নাই, নরমালি এমডি ফিরোজ লেখা চলে এসেছে। এই ছিল আমাদের টেক্সট ফরম্যাট পেস্ট স্পেশাল নিয়ে যে কথা সেগুলো। এরপরে দেখেন আমরা এই তিনটাই এইমাত্র দেখলাম। এর পরবর্তী স্লাইডে দেখেন আছে ক্লিপবোর্ড। এই ক্লিপবোর্ডের কাজটা কি? ক্লিপবোর্ডের কাজটা একটু দেখি। ক্লিপবোর্ডের মধ্যে আমরা যাই কপি করি না কেন সবগুলো ক্লিপবোর্ডে থেকে যায়। ক্লিপবোর্ড কোথায় পাবো? ধরেন আমি এখানে এমডি ফিরোজ ক্রিয়েটিভ এই লেখাটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন দেখেন এখানে যে ক্লিপবোর্ড লেখা আছে একটা জায়গায়, এই ক্লিপবোর্ডের ডান পাশে একটা বাটন আছে, এই বাটনটাতে যদি ক্লিক করি দেখেন এই যে এখানে কিন্তু এমডি ফিরোজ লেখা আছে, এই যে একটা জায়গাটা দেখেন বাম পাশে, এটা হলো মূলত ক্লিপবোর্ড। আমি যদি এখান থেকে আরো কিছু করি, কপি করি, এমডি ফিরোজ ক্রিয়েটিভ পর্যন্ত লেখা আছে, ধরেন এই যে ল্যাব, এই ল্যাব কথাটাকে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দেওয়ার সাথে সাথে এটা কিন্তু এই যে উপরে চলে আসছে। আবার যদি আমি ক্রিয়েটিভ কথাটাকে সিলেক্ট কপি করি এখান থেকে দেখেন ওই যে উপরে চলে আসছে। আবার যদি আমি শুধু এই এমডি কথাটাকে ক্লিক করে কপি করি যে এই যে উপরে চলে আসছে। এখন আমি মনে করেন যে একদম নিচে এখানে চলে আসলাম, এখানে এসে আমি চাচ্ছি যে এই যে এমডি লেখাটা এখানে আসবে, এটাতে ক্লিক করলেই পেস্ট হবে। তারপর ধরুন লিখলাম ল্যাব, লিখলাম এই ল্যাবের মধ্যে ক্লিক করলেই ল্যাব চলে আসবে। ক্রিয়েটিভ যেটাতে ক্লিক করবো তখন সেইটাই এখানে পেস্ট হবে। এখন এই যে ক্লিপবোর্ডে যেগুলো অ্যাড হয়েছে এগুলো আমরা যদি এখানে ক্লিক করি দেখেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করলে আমরা ডিলিট করার অপশন পাচ্ছি। ডান পাশে যে একটা ড্রপ ডাউন আছে এখানে ক্লিক করলে ডিলিট এবং পেস্ট দুইটা অপশন পাচ্ছি। পেস্টে ক্লিক করলে পেস্ট হবে, আর যদি আমরা ডিলিটে ক্লিক করি তাহলে ডিলিট হবে। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি, একটা ক্লিপবোর্ড থেকে তথ্য কপি এবং পেস্ট এবং এখান থেকে আমরা ওই কপি করে রাখা শব্দগুলোকে ডিলিট করে দিতে পারি। তাহলে এই পর্যন্ত আমরা আজকে দেখলাম। আমরা চলুন দেখি আরো কিছু জানার আছে কিনা। আমরা একটা হোমওয়ার্ক করবো বাসায় বসে যতটুকু লিখবো, কিছু জিনিস লিখবো, লিখে কাট কপি এবং পেস্ট ক্লিপবোর্ডের অপশনগুলো চেষ্টা করব। আর একটা অতিরিক্ত একটা টিপস আমরা একটু দেখি, এই যে কাজগুলো করবো আমরা, এই কাট কপি এবং পেস্ট করলে আমাদের কি হবে, টাইপিং এর স্পিড সহ আমাদের কম্পিউটারে কাজ করার স্পিড বাড়বে। কিভাবে আমরা সহজেই কাজের গতি বাড়াতে চাই, এজন্য আমরা প্রথমে যে কাজটা করব, আমরা কিবোর্ডের শর্টকাট গুলো বেশি ইউজ করার চেষ্টা করব, মাউস কম ব্যবহার করব। মাউস কম ব্যবহার করার ফলে কি হবে, আপনি কিবোর্ড থেকে খুব সহজে যে কোনো কাজ দ্রুত গতিতে করতে পারবেন। আর পেস্ট করার সময় আপনারা সঠিক পদ্ধতিতে পেস্ট করবেন, পেস্ট ফরম্যাটিং ইউজ করবেন। বড় বড় যে ডকুমেন্ট গুলো আছে সেগুলোতে আপনি মাল্টিপল কাট কপি কিভাবে করতে হয় সেটা তো আমরা একটু আগে ক্লিপবোর্ড থেকে দেখলাম, এভাবে করে আপনারা মাল্টিপল কাট কপি করতে পারেন। আমাদের পরবর্তী ক্লাস অনুষ্ঠিত হবে, পরবর্তী ক্লাসে আমরা দেখব ফাইন্ড এবং রিপ্লেস কিভাবে করে, প্যারাগ্রাফ ফরম্যাটিং কিভাবে করে, এগুলো দেখব। আমাদের এই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।